তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য আমি ধৈরেন না, দুইজনে যদি লাগ গেলায় প্রথমে ধৈরেন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাটাইতেন ফাটতেন না। এই যখন টান দিয়া ধরে তার রেস্কো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে রেস্কো আইয়ে, এরপরে যদি আর ধরুন্যাটা যদি বেরিয়েই তো হয় তে মনে হয় যেন দুনিয়াটা তামা তামা করে লাগবো, একটা খাইয়াইলে তার কন্যাইও আর ফাটাইতেন ফাটতেন না। তাই আবু জেহেল করছে কি নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরে একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয় তা আমি দেন একটা ভাগে পড়ে কয়টা, একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরে যায়। এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার আপনারা রায় দিবেন, ১,৫০০ বছর আগে যারা নবীকে গালি দিল, মারতে গেল, পাথর মারল, আজকে ১,৫০০ পরে এই ২০২৫ সালে ১২ই জানুয়ারি আবার আপনারা রায় দিবেন, নবী কি খারাপ মানুষ ছিলেন? নবী কি সন্ত্রাসী ছিলেন? নবী কি বাসের ভিতরে আগুন দিছিলেন? নবী কি ক্ষমতা দখল করতে চাইছিলেন? চান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন? তাহলে নবীরে মারতে গেল কেন? কারণটা কি? একটাই তখন শুধু কারণ ঘটেছে, নবী বলেছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তাইলে এই কথা বলার কারণে নবীরা তারা মারতে ধরে, গালি দেয়, ধ্বংস করতে চায়। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, আমি যদি এখন জিকির শুরু করি আর ফজর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সব মানুষ বিরোধিতা করবে দূরের কথা, সবাই এসে আমার দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, মুরগার চাউ ছোট্ট করে বোনা করে সিডারুডি দিয়া যে হুজুরে অনেকক্ষণ ধরে জিকির করতে আসে, বিদেশি কম্বলটা, ফুতের টেহারা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া সব আইনা নাগাইশের হুজুরের রুমের চতুর্দিক দিয়া, জিকিরের চতুর্পাশ দিয়া এরকম হাদিয়া তোহফা আসতে আছে। আর এলাকার সবাই কইতে আছে, এই হুজুর যে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, গাছে জিকির করে, আকাশে জিকির করে, বাতাসে জিকির করে, কি সুন্দর জিকির। আমি জিকির করলে বাধা তো আসেই না, বরঞ্চ আমার হাদিয়ার অভাব হয় না। আর নবীজি ঠিক এই জিকিরটা করার কারণে নবীজির উপরে আঘাত আসলো, গালি আসলো, ওরা মারতে ধরলো, তাইলে বুঝা যা গেল কুসকুস কালা হায়, ঠিক কিনা কম? বুঝা গেল আমার জিকির আর নবীজির জিকির এক জিকির না, কারণ আমার জিকিরে কারো কিচ্ছু আসে যায় না। আর ওরা বুঝে ফেলেছে নবীর জিকির মানিচ্ছি সাংঘাতিক জিকির। আবু জাহেল বুঝেছে আমি এখন সমাজের নেতা, আমি এখন সর্দারি করি, মোহাম্মদের সুন্দর চরিত্র, একটা মিশা কথা কয় না, আগের যাইতে এই বিচারের নাম দিয়া আগের যাইতে টেহা খায় না, আমানতে টেহা মাইরা খায় না, রাস্তার গম আইছে এডিও খায় না, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, আমরা হেতারা সেই বিস্কুট খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? এখন তারা দেখছে মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির যে চরিত্র, যেই সুন্দর অনুপমা আদর্শ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কি মজার তার এই মেহমানদারি, এই মানুষটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাইলে আমি আবু জাহেলের সর্দারি এই সমাজে আর চলবে না, ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। সব অসতের মেলার ভিতরে একজন মানুষ যখন সৎ হিসাবে প্রকাশ পায়, তখন অসৎ মানুষগুলো ডেস্ট্রয় হয়ে যায়, সততা বিজয়ী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি জানেন, অসতের এত মেলা হয়েছে, সৎ মানুষের এখনো কোনো দাম নাই, ঠিক কিনা কম? মনে করেন সব এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, আপনারা সবাই কাপড় চুপড় পরে আসছেন, এখন যদি একটা লোক একবার উলঙ্গ হইয়া, নিচেও কিচ্ছু নাই, উফরেও কিচ্ছু নাই, একবার উলঙ্গ এই মাঠের মাঝখান আইয়া যদি দাঁড়ায়, তা আপনারা সবাই মিল্লা উনার থেকে আরম্ভ করিয়া আমি মাহবুবুর রহমান আশরাফি ভাই, প্রিন্সিপাল হুজুর, আমরা এখানে যারা আছি সবাই কি বলবো? সবাই বলবো একটা অসভ্য প্রত্যাইয়া মাই দেখা রয়েছে, তার শৈলকটা কাপড় চুপড় নাই, বার করতারে কইব কি কইব না? কথা না কইব কি না কর? কারণ যেহেতু আমরা সবাই কাপড় পরে রাখছি, এখন একটা উলঙ্গ মানুষ আসলে সে হবে অসভ্য। কিন্তু সবাই যদি আমরা উলঙ্গ হইতাম,
একটা মানুষের গাওয়ার হয় নাগেশের ফিরসাব থেকে আরম্ভ করে মনে করেন কারো গায়ে এক টুকরা কাপড়ও নাই, এর ভিতরে যদি দিয়ে একজন লোক কাপড় ফেরে আইয়ে আমরা সবাই মিললে তারে কি কয়া অসভ্য না প্রত্যেকটা টানা তুনা ফেসে বাড়াতে টানা তুনা ফেসে ইহানো বইছে। এখন এই জাহিলিয়াতের জমানায় কারবার হয়েছে এইটা। সব অসভ্যের মেলার ভিতরে একজন সভ্য নবী, তাকে তারা গ্রহণ করতে পারে নাই, সবাই মিলে তারা মারতে গেল। ঠিক কিনা কন? টেলিভিশনটা খুললেই, পত্রিকাটা খুললেই দেখা যায় খেলা হবে, আছে নাকি নাই? একটা এরকম একটা কথা কইলে সারে তুমি খেলতা ফার বাকি ফার মানে এটা বুঝ করে কমন লাগে না? হ্যাঁ গিয়ে ওপেন হার্ট সার্জারি ওই হয়েছে, দুইজনে দইরা খেলা করার লাগে, হাতে কয় খেলা হবে, খেলতো পারে, হ্যাঁ খেলতো পারে। ফলাফানে যখন মাঠও নামছে অহন হেবাটার আর বিছাইরা পাওয়া যায়, যখন ফলাফানে এক সেটটা গোল দিতে দিতে দড়ি গিটটাইয়া শেষ, খেলা আর শেষ হয় না। ঠিক কিনা কম? মাইকের আওয়াজ না থাকলেও আমরা পিছন দিয়া কয়েকজনের যেই আওয়াজ আছে, মাইক লাগতো না, তারা যদি আমার জায়গাটাত বইতো মাইক ছাড়াই তারার কথা মাইসে হুন্ড হইল। হ্যাঁ আওয়াজ বালা মাশাআল্লাহ। আমিন কর। পেছনের তারা শুনতে পায় না, তুমি মাইকটা পেছনের তারারে বাড়াই দাও। আমিন কর। মাহফিলের জন্য আরেকটু অনুকূল পরিবেশ লাগবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে না রেকর্ড হয় না শোনা হয়, আপনি শুনতেও পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। আপনার জন্য পেছনের মানুষটাও শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না তো, আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, বন্ধ করেন। পকেটে ঢুকার মোবাইল, কথা বুঝেন নাই? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ আরও বাহির হয়েছে, সবজি হুন্ডা যেতেন পারছে। আরে আপনি কি মোবাইলটা বন্ধ করতে এতক্ষণ লাগছে? কি হয়েছে তোমার? পকেটে ঢুকা ওটা। হ্যাঁ মনে করছো অন্য হুজুর। একবার বলবো সাথে কানের তে খুললো এটা, কারণ ডিফা ডাফা দিয়ে ইয়ে বইছে। দেহায় দেহায়। হ্যাঁ আমিন বলেন। ওই যে মোবাইল ধরে রাখছে আপনার পিছনে, একটা মোবাইলও দয়া করে ধরবেন না। আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি মনোযোগের সাথে ওয়াজ শুনেন। আপনি যদি আবার মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো সারা জীবন তো ভিতরে দেখলেন, তো আমি বাড়ি শিখিতা তাই ভিতরে থাকতাম, এটা ভালো আছিল নাকি? হ্যাঁ দয়া করে দিক দিয়ে কেউ শব্দ করবেন না। যে ভাই, আরে আপনি চুপ করে গিয়ে ধরো কথা বেশি কম, আপনি চুপ করার লাগতো না, এই চুপ করার লাগতো না, বসেন। একটা শব্দ হবে না, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আর মিডিয়া নিয়ে সব জায়গায় অভিযোগ। ভাই আপনার এই চান্দিনা মাহফিলটা এখন আমেরিকা থেকে দেখতেছে, আপনি বুঝেন? এখন এটা ব্রিটেন থেকে, জার্মানি থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে এখন এটা সরাসরি চলে যাচ্ছে। ওরা অনেকেই শুনতেছে, দেখতেছে। তা আপনি যদি এই ফিল ইয়াফানা করেন যে হ্যাতে হ্যাঁ বইয়া দেখতে গেলে আমরা লগে বইয়া দেখতাম পারি না, ফিল ইয়াফানা করি। একটু কথা বলেন না আপনি, আবার কথা কয় বোকার মতো। আপনি কথা বলতে বলছি, সবাই কনা আমিন। দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। জায়গা অনুযায়ী আপনারা লোক বেশি হয়েছেন, এটা ভালো। মাহবুব ভাই, আমাদের মাহবুব হুজুর দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফ দা, এর লেগে একটু সমস্যা হয়েছে। সামনের বছর বুঝ করে ইয়া করবো, আয়োজন করবো ইনশাআল্লাহ। এটা অনেক বছর পরে শুরু করছে তো, উনি পরীক্ষামূলক চলে না, উনি পরীক্ষামূলক ছাড়ছে আর কি, দেখি কি নমুনা। দেখছে ভালোই প্যাসেঞ্জার পাওয়া গেছে, সার্ভিস চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়েন। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। এই যে ঘুরে বসেন, এদিকে এদিকে ঘুরে আমার দিকে ঘুরে বসেন। এই মোবাইলটা রাখেন, পকেটে ঢুকান।
এই পর্যন্ত 5 বার না 6 বার ধরছে, এটা লইয়ে যাবো কমেন্ট। আমিন কন, জোরে কন। উনি কইছে কারবার দেখছ সাইডগুল দিয়ে গুছাই আনছে, আন্না দিয়ে বাত্তির তলাম ভাই। মার হাবা কন। আমি অনেক মাহফিলও সেটিং চেঞ্জ করে লাইছি। মঞ্চে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া কথা কইনারে উড়াইয়া তারারে নিচে বহাইছি। আমি আশা করি এই কাজ এখানে করা লাগবে না। আপনারা যারা বসছেন আশা করি আওয়াজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। অনুগ্রহপূর্বক যে এই ভাই এখন আওয়াজ করছেন, চিৎকার দিছেন, এটা দয়া করে করবেন না। আপনার কাছে অনুরোধ, আপনি একজনের চিৎকারে যে কত বড় ক্ষতি হয় এটা আপনি বুঝেন না, এটা আপনি বুঝেন নাই। আপনারা বুঝলে, আপনারা পিটাইলেও আপনি এই আওয়াজ করতেন না। আপনি চুপ করে শুনেন, শুনতে পারবেন। চুপ করে শুনেন, আপনি শুনতে পারবেন। আওয়াজ করলে আপনি শুনবেন কেন? আপনি নিজেই তো একটা আওয়াজ। একটু পরে পরে একটা চিৎকার করে, আপনি ইশারা ইঙ্গিতে অথবা মোবাইলে কারো মাধ্যমে জানান। এত বড় একটা চিৎকার করলে মাহফিলটা আর থাকে কিছু? একদূর বিবেক তো খাটাইতে হবে ভাই। আপনি শুনেন না বলে সবার মাহফিলটা ধ্বংস করে দেবেন? আপনি কান খাড়া করে এদিকে ফিরে তাকান, খেয়াল করেন, বাড়ির চিন্তা ছেড়ে দেন। চিন্তা করতে আসেন দোকানটা জানি তেনটি বন্ধ করছি, নি তো শুনবেন কেমনি? একটু খেয়াল করে শুনেন। যে আওয়াজ হচ্ছে শোনার তো কথা, আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। এখানে কয়জন মানুষ হয়েছেন আপনারা? আমি খালি মুখে ওয়াজ করলেও তো আপনারা শোনার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? এটা আপনি বন্ধ করেন, বন্ধ করেন এটা। শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের আন্দাজ নাই, এই মুখে দিয়ে যাই তাই কইতে থাকে। টেলিভিশনটা খুললেই, পত্রিকাটা খুললেই দেখা যায় খেলা হবে, আছে নাকি নাই? একটা এরকম একটা কথা কইলে সারে, তুমি খেলতা পারবা কি পারবা না এটা বুঝ করে কম লাগে না? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি ওই হচ্ছে, দুইজনে দইরা খেলা করার লাগে, হাতে কয় খেলা হবে। খেলতে পারে, হ্যাঁ খেলতে পারে। ফলাফানে যখন মাঠও নামছে অহন হেবাটার আর বিছাইরা পাওয়া যায়, যখন ফলাফানে এক সাইডটা গোল দিতে দিতে দড়ি গিটটাইয়া শেষ, খেলা আর শেষ হয় না, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো, আমাদের মানুষগুলো ক্ষমতায় থাকতে একরকম,
ক্ষমতা চলে গেলে আর একরকম, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চান্দিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও সবাই মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা দিয়েছেন। সূরার নাম রেখেছেন সূরা আহজাব। এই সূরা আহজাব মদিনায় অবতীর্ণ। এখানে আয়াত আছে 73টা, রুকু আছে 9টা। বলেন সুবহানাল্লাহ। আয়াত কত? সবাই মুখস্থ করে ফেলতে হবে। আয়াত কত? রুকু
সূরা কি মাক্কি না মাদানি? মাদানি সূরা। সূরার ভিতরে ৭৩টা আয়াত, ৯টার উপর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ নবীকে ডাকলেন, বললেন হে নবী। মুফাসসিরিন কিরাম ঐকমত্য পোষণ করেছেন, যদিও নবীকে ডেকেছেন, কিন্তু এই শুধু নবী এখানে এই আল্লাহর ডাকের আওতায় না। এখানে নবীর যত উম্মত, যত দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাণী, যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা। এই কোরআন হচ্ছে আমার তোমার জীবন বিধান, পথ চলার পথেও যদিও ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ডাকের ভেতরে আমরাও যেন পড়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাবেন কাকে? কথা বলে, ভয় পাবেন কাকে? এই কথা ডাকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী, আপনার কাছে অনেক কিছু আসবে, আপনার বিরুদ্ধে টিটকারি হবে, মস্কারা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেলখানায় থাকা লাগবে, আপনারে মানুষগুলো মস্কারা করবে, আপনার মৃত্যুর জন্য তারা ফাঁদ পাতবে, আপনাকে অযথা তারা হয়রানি করবে, আপনার কথাগুলো নিয়ে তারা ট্রল করবে, তারা টিকটক করবে, আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে, মস্কারা করবে, আপনাকে ভয় দেখাতে চাইবে নানানভাবে, নানান শ্রেণী। ইত্তাকিল্লাহ, আপনি মনে রাখবেন, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি কাউকে, ওই প্রশাসন বলেন, ওই যান্ত্রিক, এই আপনার যারা ক্ষমতার মসনদে আছে ওরা বলেন, প্রশাসন বলেন, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা, কর্মচারী, যত ধরনের প্রভাবশালী, ক্ষমতাশালী, এলাকার সর্দার, পুঁজিপতি, রাষ্ট্রপতি, যারাই যেখানে ক্ষমতাসীন থাকুক, আপনি মনে রাখবেন, কাউকে আপনি ভয় করবেন না, কুছ পারোয়া নেহি, আপনি ভয় করবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? মুসলমান, কাউকে ভয় করা যাবে না। ভয় করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি, এই এলাকায় যারা সুদখোর, ওরা বলবে হুজুরকে একটা ওয়াজে পারে আর পারে না। আমি পারলেই কি আর না পারলেই কি, আমি যে এত বলতে আছি তারপরেও তো আপনি ছাড়েন না। সুদখোর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না, এইটাই স্বাভাবিক। ঠিক কিনা? এমনকি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে, এমনকি তারা আক্রমণ করতে পারে, নানানভাবে বেইজ্জতি করতে পারে, মাহফিলেরই হেগুল দিয়ে একটা সিল্লান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, ওয়াজ তো আমার উফরাইয়া পড়তে আছে, একটা সিল্লান দে, তো সিল্লান দিলে হগলে দৌড় দিব, মাহফিল শেষ, তে বাচ্চা গেছে, তার কিছু হইতো না। তার মুসলমান, কেন আল্লাহ এই কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না? নবী কি কাউকে ভয় পায় নাকি? এ কথা বলা লাগলো কেন? কারণ হলো, নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। 3 দল মানুষ নবীকে নানানভাবে, নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, মেরে ফেলবে ঘোষণা দিয়েছে, যেন কোনোভাবেই নবী ভয় না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ভয় তো পাবেনই না মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না। ঠিক কিনা? আপনি বলতে গেলেই সমস্যা, আপনি বলতে গেলেই সমস্যা, আপনি চুপ থাকেন, এটা অনেক ভালো। আর এমন কাজ করেন যেটাতে কোনো সমস্যা নেই। নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে, নবীজি যখন বললেন, ও দেশবাসী, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার রক্তের অংশরা, আমার যারা এলাকাবাসী, দেশবাসী, তোমরা আমাকে বলো আল আমিন, তোমরা আমাকে বলো সাদেক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী। এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও, আবার আমি তোমাদেরকে যদি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, বুঝার জন্য বলতেছি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে
দয়া করে একটু শুনুন, একটু বুঝুন। আমি যদি এই যে আল্লাহর নবী বলছেন পড়ো লা ইলাহা, কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনারা সবাই বলতে হবে সব কাফেররা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সংখ্যা একেবারে মাইনরিটি, সামান্য কিছু লোক খুশি হয়েছে যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে। ওরা ছাড়া মাইনরিটি যারা, মেজরিটি যারা, মাইনরিটি একটা সংখ্যা সামান্য কয়েকজন, তারা খুশি হয়েছে। আর বাকি সবাই মিলে টিটকারি মস্কারা, ও এতদিনের ঘুমর বাড়িছে, ফাগড়ি বেন দে তাইনে মনে হয় যেন কত্তরা মুসল্লি, এতক্ষণে তাইনে খাইছে ধরা। আমরা তো এতদিন বুঝছি না এই বাপ ধরে সেটা উনি কী করতে আছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইতে আছে, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মাশুক নাই, মাউজুদ নাই, মাকসুদ নাই, রহমান নাই, রাহিম নাই, তিনি ওয়াদুদ নাই, রাজ্জাক নাই, কেউ বলে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতক্ষণে ওনার ভালো বের হয়েছে। একটি কথা মনে রাখেন, ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই। সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি তো ধৈর্যেন না। দুইজনে যদি লাগ গেলায় প্রথমে ধৈর্যেন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাটাইতেন না। এই যখন টান দিয়া ধরে তার রেস্কো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে রেস্কো আইয়ে, এরপরে যদি আর ধরুন্যাটা যদি বেরিয়েই তো হয়, তে মনে হয় যেন দুনিয়াটা তামা করে লাগবো। একটা খাইয়াইলে তার কন্যাইও আর ফাটাইতেন না। তাই আবু জেহেল করছে কি, নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরে একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয়, তা আমি দেন একটা ভাগে পড়ে কয়টা? একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরে যায়। এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার আপনারা রায় দিবেন, 1000 বছর আগে যারা নবীকে গালি দিল, মারতে গেল, পাথর মারল, আজকে 1500 পরে এই 2025 সালে 12ই জানুয়ারি আবার আপনারা রায় দিবেন, নবী কি খারাপ মানুষ ছিলেন? নবী কি সন্ত্রাসী ছিলেন? নবী কি বাসের ভিতরে আগুন দিছিলেন? নবী কি ক্ষমতা দখল করতে চাইছিলেন? চান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন? তাহলে নবীরে মারতে গেল কেন? কারণটা কি? একটাই তখন শুধু কারণ ঘটেছে, নবী বলেছেন তোমরা পড়ো লা ইলাহা। আচ্ছা, তাইলে এই কথা বলার কারণে নবীরা তারা মারতে ধরে, গালি দেয়, ধ্বংস করতে চায়। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, আমি যদি এখন জিকির শুরু করি আর ফজর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সব মানুষ বিরোধিতা করবে দূরের কথা, সবাই এসে আমার এই দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, মুরগার চাউ ছোট্ট করে বোনা করে সিডারুডি দিয়া যে হুজুরে অনেকক্ষণ ধরে জিকির করতে আসে, বিদেশি কম্বলটা, ফুতের টেহারা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া সব আইনা নাগাইশের হুজুরের রুমের চতুর্দিক দিয়া, জিকিরের চতুর্পাশ দিয়া এরকম হাদিয়া তোহফা আসতে আছে। আর এলাকার সবাই কইতে আছে, এই হুজুর যে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, গাছে জিকির করে, আকাশে জিকির করে, বাতাসে জিকির করে, কি সুন্দর জিকির। আমি জিকির করলে বাধা তো আসেই না, বরঞ্চ আমার হাদিয়ার অভাব হয় না। আর নবীজি ঠিক এই জিকিরটা করার কারণে নবীজির উপরে আঘাত আসলো, গালি আসলো, ওরা মারতে ধরলো, তাইলে বুঝা যা গেল কুসকুস কালা হায়, ঠিক কিনা কম? বুঝা গেল আমার জিকির আর নবীজির জিকির এক জিকির না, কারণ আমার জিকিরে কারো কিচ্ছু আসে যায় না। আর ওরা বুঝে ফেলেছে নবীর জিকির মানে সাংঘাতিক জিকির। আবু জাহেল বুঝেছে আমি এখন সমাজের নেতা,
আমি হন সর্দারি করি। মোহাম্মদের সুন্দর চরিত্র, একটা মিছা কথা কয় না, আগের যাইতে এই বিচারের নাম দিয়া আগের যাইতে টেহা খায় না, আমানতের টেহা মাইরা খায় না, রাস্তার গম আইছে এডিও খায় না, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, আমরা হেতারা সেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? তারা দেখছে মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির যে চরিত্র, যেই সুন্দর অনুপমা আদর্শ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কে মজার তার এই মেহমানদারি, এই মানুষটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাইলে আমি আবু জেহেলের সর্দারি এই সমাজে আর চলবে না, ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। সব অসতের মেলার ভিতরে একজন মানুষ যখন সৎ হিসাবে প্রকাশ পায়, তখন অসৎ মানুষগুলো ডেস্ট্রয় হয়ে যায়, সততা বিজয়ী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি জানেন, অসতের এত মেলা হয়েছে, সৎ মানুষের এখনো কোনো দাম নাই, ঠিক কিনা কম? মনে করেন সব এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, আপনারা সবাই কাপড় চুপড় পরে আসছেন। এখন যদি একটা লোক একবারে উলঙ্গ হইয়া, নিচেও কিচ্ছু নাই, উফরেও কিচ্ছু নাই, একবার উলঙ্গ এই মাঠের মাঝখানে আইয়া যদি দাঁড়ায়, তা আমরা সবাই মিল্লা উনার থেকে আরম্ভ করিয়া আমি মাহবুবুর রহমান আশরাফি ভাই, প্রিন্সিপাল হুজুর, আমরা এখানে যারা আছি সবাই কি বলবো? সবাই বলবো একটা অসভ্য প্রত্যাইয়া মাই দেখা রয়েছে, তার শৈলকটা কাপড় চুপড় নাই, বার করতারে কইব কি কইব না? কথা না কইব কি না কর? কারণ যেহেতু আমরা সবাই কাপড় পরে রাখছি, এখন একটা উলঙ্গ মানুষ আসলে সে হবে অসভ্য। কিন্তু সবাই যদি আমরা উলঙ্গ হইতাম, একটা মানুষের গাওয়ার হয়, নাগেশের ফিরসাব থেকে আরম্ভ করিয়া মনে করেন কারো গায়ে এক টুকরা কাপড়ও নাই, এর ভিতরে যদি দিয়ে একজন লোক কাপড় পরে আইয়ে, আমরা সবাই মিললে তারে কি কয়া? অসভ্য না, প্রত্যেকটা টানা তুনা ফেসে বাড়াতে টানা তুনা ফেসে ইয়া হলো বইছে। এখন এই জাহিলিয়াতের জমানায় কারবার হয়েছে এইটা। সব অসভ্যের মেলার ভিতরে একজন সভ্য নবী, তাকে তারা গ্রহণ করতে পারে নাই, সবাই মিলে তারা মারতে গেল, ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনো, নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে তিন দল মানুষ নবীর বিরোধিতা শুরু করে দিল। এক দল হলো তৎকালীন সমাজের সমাজপতি যারা, তৎকালীন সমাজের নেতা যারা, এক নম্বরে ওরা বিরোধিতা করলো। কারণ হলো ওরা জানে আমার নবীর শাসন যদি, আল্লাহর শাসন যদি কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আর এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, তাইলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা কারোর পাত্তা থাকবে না, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে দাঁড়ালো ওরা যারা তৎকালীন সমাজের নেতা ছিল। দুই নম্বরে বিরোধিতা করলো কারা? যারা টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ছিল। তারা বুঝে ফেলেছে যদি দিন কায়েম হয়ে যায়, শতকরা 2.5 টাকা হারে কেউ ইচ্ছা করে জাকাত দিলে দেবে, নাইলে তার থেকে জাকাত আদায় করা হবে। সুতরাং সে বুঝে ফেলছে এত মেহনতের টাকা ইসলামের নাম দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এই জন্য তৎকালীন পুঁজিপতি টাকাওয়ালা যারা, তারা ঘোষণা দিয়ে দিল, টাকা নাও, ইসলাম থামাও। আমরা তো বাকশাল আসলে কি, এটা আওয়ামী লীগের আমলে আপনারা কিছুটা বুঝছেন। আপনি কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, হাঁটতে পারবেন না, সকালবেলা একবার তাকে সেলুট দিতে হবে, বিকালে একবার তাকে আব্বা ডাকতে হবে, সন্ধ্যা একবার তাকে আব্বা ডাকতে হবে, রাতে একবার তাকে আব্বা ডাকতে হবে। দেশটা তোমার বাপের, এখন তো শেষ। কোথায় এখন? শুনেন, দুনিয়ার নিয়ম হলো, ভালো করে বুঝেন। আরে হাসিনা, ফেরাউনও তো দুনিয়া টিকতে পারে নাই। যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আরে কি এর আল্লাহ? ফেরাউন বলেছিল আমি খুদা। আল্লাহ বলেন দাঁড়া। আল্লাহ বাহরে কুলজুমে, লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন। নমরুদ বলেছিল আমি খুদা। আল্লাহ মশা দিয়ে ধ্বংস করেছেন। শেখ হাসিনা কথায় কথায় যিনি ড্যামকে আর কাউকে পাত্তা দিতেন না, মনে হতো পুরো দেশের মালিক উনি একবার বলেছিলেন বাতি বন্ধ করে দিব, বসে থাকবো। আজকে আপনি কোথায়? দেশে কবর দেওয়ার মতো মাটি আপনি পাবেন না ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলি, যুবকরা ভালো করে শুনবেন, বিশেষ করে এক কালারের পাঞ্জাবি যারা পড়ছেন, বুঝছেন? হ্যাঁ, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো নাস্তিককে কখনো দেখেছেন? মুরগি কবিরকে দেখেছেন? আর আসতে বলেন। মুরগি কবির গর্তের ভিতর ছিল। আপনি এই পুরা জুলাই থেকে আগস্ট, যে পুরা 1 মাস
এই যে পুরা 1 মাস আন্দোলন হলো, মুরগি কবিরকে দেখেছেন? জাফর ইকবালকে দেখেছেন? আরো যে কয়েকটা মার্কামারা নাস্তিক আছে, মুনতাসির মামুন, আরো যেগুলো আছে, শাহবাগে ইমরান সরকার, কালামানিক তো কোট খাইছে অলরেডি। হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা বলেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো নাস্তিক ছিল? জোরে বলেন। কোন শাহবাগী ছিল? এই যে কুমিল্লায় আপনারা আন্দোলন করলেন, হোমনায় আন্দোলন করলেন, কোন নাস্তিক ছিল? কোন রাম ছিল? কোন বাম ছিল? আর আন্দোলন করেছে দেশপ্রেমিক মুসলমানরা, শহীদ হয়েছে দেশপ্রেমিক মুসলমানরা, রক্ত দিয়েছে দেশপ্রেমিক মুসলমানরা, আহত হয়েছে দেশপ্রেমিক মুসলমানরা। যেই মুসলমানদের রক্তের উপর আপনার আওয়ামী লীগ পতন হয়েছে, যেই মুসলমানদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, ওই সরকার যদি নাস্তিকদেরকে আবার প্রাধান্য দেয়, ওই সরকার যদি শাহবাগীদের আবার প্রাধান্য দেয়, আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। বাকি এই আন্দোলনে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে কি জানেন? বাংলাদেশে যারা ইসলামকে কাট করতে চাইবেন, যারা ভারতের টাকা খেয়ে, যারা আমেরিকার টাকা খেয়ে, যারা পৃথিবীর কোন পরাশক্তির টাকা খেয়ে বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণ করতে চাইবেন, কোরআনকে বিতরণ করতে চাইবেন, হাদিসকে বিতরণ করতে চাইবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিতরণ করতে চাইবেন, আপনারা পলায়ন করে দেশ ছাড়তে বাধ্য হবেন। ইসলাম এই দেশে থাকবে। ইসলামের প্রশ্নে আমরা কখনো কোনো আপোষ করব না? বলেন, কখনো কোনো আপোষ করব না? এবার দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে সবচেয়ে বেশি বৈষম্য যাদের সাথে করেছে, এরা হলো ইসলাম, মুসলমানদের সাথে। আপনারা দেখেছেন এই 15 বছরে, যুবকরা বলেন, মুরব্বীরা বলেন, যে হিন্দু তার মাথায় টিপ পরে, যে বৌদ্ধ পৈতা পরে, যে খ্রিস্টান ক্রুশ ব্যবহার করে, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করার কারণে, কোন হিন্দু তার ধর্মের প্রতীক ব্যবহার করার কারণে, কোন বৌদ্ধ তার ধর্মের প্রতীক বর্ণনা ব্যবহার করার কারণে, কোন খ্রিস্টান সে ক্রুশ পরিধান করার কারণে কোথাও অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, চাকরি থেকে বঞ্চিত হয়েছে। চাকরি থেকে এরকম কোন উদাহরণ বাংলাদেশে আছে? এর বিপরীত আছে। এক শাহবাগীকে এক পুলিশ সদস্য, এটা বলছে কিনা প্রমাণিত না, এক শাহবাগীকে এক পুলিশ সদস্য বলেছিল যে আপনি টিপ পরেছেন কেন? এটা বলার কারণে এই পুলিশ সদস্যের চাকরি চলে গিয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই আওয়ামী লীগ শুধু না, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে সমাজ, যে শ্রেণী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, ওই শ্রেণীর নাম হলো মুসলমান। আপনি দেখেছেন বিভিন্ন ভার্সিটিতে হিজাব পরার কারণে আমার বোনদেরকে হেনস্থা করা হয়েছে। বিভিন্ন সেক্টরে আমার যে সকল ভাইরা আর্মি বলেন, পুলিশ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দাড়ি রাখার কারণে হেনস্থার শিকার হয়েছে, আছে না নাই? এরপরে আপনার ভার্সিটিতে যে ছেলেটা নামাজ পড়ে, দেখেন ছাত্রলীগ কত খারাপ ছিল। এরা ঢাকা ভার্সিটিতে তালাশ করতো কারা ফজরের নামাজ পড়ে। এই যে ফজরের নামাজ পড়তো তাকে জঙ্গি মনে করা হতো। আমাদের পরিচিত ভার্সিটির অনেক ছেলে পেলে আছে যারা আমাদের কাছে আছে, তারা মসজিদে ভয়ে যেত না। আপনি চিন্তা করেন, আপনি ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল আমাদের। আবার দেখেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন আলেমদের কাছে গিয়ে ফাজাইলে আমল পেয়েছে। ফাজাইলে আমল বইটা মসজিদে পড়ে না, দেখেন নাই? এটা জঙ্গি বই। ফাজাইলে আমল, এই সকল মিশকাত শরীফ, এগুলাকে জঙ্গি বই বলে। এদেশের প্রকৃত ইসলামপন্থী যারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই ধরনের যুবকদেরকে জঙ্গির ট্যাগ লাগিয়ে, এই ধরনের যুবকদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছিল। তাদের পরিবার থেকে তাদেরকে দূরে রাখা হয়েছিল, তাদেরকে গুম করা হয়েছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরকম বৈষম্য ইসলামের সাথে করা হয়েছে কি হয় নাই? আপনারা দেখেছেন এমন কোন বৈষম্য নাই এরা ইসলামপন্থীদের সাথে করে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী। আপনি ইসলাম পূর্ব যুগে আমি যাব না,
আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, যারা ক্ষমতা পেয়ে সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, সেনাবাহিনী দিয়ে, আর্মি দিয়ে যারা মনে করেছিল ইসলামকে বিতাড়ন করে দিবে, 1400 বছরের ইতিহাস দেখেন, পৃথিবী থেকে তারা নিঃশেষ হয়ে গিয়েছে। ইসলাম এখনো আছে। আওয়ামী লীগকে দেখেন, তারা ভারতের টাকা খেয়ে, রাত টাকা খেয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করতে চেয়েছিল। আজকে আওয়ামী লীগের নাম নিশানা নয়, বাংলাদেশে ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আর যারা মনে করবেন সামনে যে পৃথিবীতে আপনি কোনোভাবে ইসলামকে মাইনাস করবেন, এইটা করার আগে 5 তারিখের একবার গণভবনের যে বঙ্গভবনের না গণভবনের যে চিত্র, এটা একটু ভিডিও দেখবেন, যে আপনি ইসলামকে মাইনাস করতে চাইবেন, ইসলামকে মাইনাস করলে পরিণতি কি হয়, এটা একটু এটা পরিকল্পনায় আনার আগে একটু 5 তারিখের সংসদ ভবন দেখবেন, একটু 5 তারিখের শাহবাগ দেখবেন, একটু 5 তারিখের গণভবন দেখবেন, তারপর বাংলাদেশ থেকে ইসলাম মাইনাস করার ষড়যন্ত্র করবেন। দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী না, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি। এবং দেখেছেন, বাংলাদেশে এক সপ্তাহ পুলিশ ছিল না। দেখেন, আওয়ামী লীগ কখনো প্রথমে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর প্রথম আওয়ামী লীগ ফিরে এসেছিল হিন্দু লীগ হয়ে, প্রথম আওয়ামী লীগ এসেছিল কি লীগ হয়ে? দেখেন, পৃথিবীতে আমি আপনাদেরকে একটা কথা চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীতে বাংলাদেশের মুসলমান যতটুকু সহিষ্ণু, পৃথিবীতে বাংলাদেশের মুসলমান যতটুকু ধৈর্যশীল, পৃথিবীতে মুসলমানরা যে পরিমাণ, বাংলাদেশের মুসলমান যে পরিমাণ ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে এই পর্যন্ত এসেছে, আপনি আমাদের নিকটবর্তী ভারতের ইতিহাস দেখেন, যারা আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশের গল্প শোনায়, ওই সকল ছাগলদেরকে জিজ্ঞাসা করা দরকার, তোমরা আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশের গল্প শোনাও, অথচ ভারতে দেখো আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, শত শত মসজিদকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মুসলমানকে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ দিতে হয়েছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে মুসলমানদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে। আপনারা দেখেছেন দিল্লিতে দাঙ্গা হয়েছে, আপনারা দেখেছেন আসামে দাঙ্গা হয়েছে। পৃথিবীর ভারতের যেই প্রদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে দিনের পর দিন মুসলমানের রক্ত ঝরছে। কাশ্মীরে ঝরছে, দিল্লিতে ঝরেছে, গুজরাটে ঝরেছে, হায়দ্রাবাদে ঝরেছে, আসামে ঝরেছে। অথচ আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আমরা জানি হিন্দুদের ভিতর আওয়ামী লীগের দালাল ছিল, হিন্দুদের ভিতর আওয়ামী লীগের চামচা ছিল, হিন্দুদের ভিতর আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। আমরা জানি ওই হিন্দুরা, ওই আওয়ামী লীগরা হিন্দু ভেষে মন্দিরে হামলা করতে পারে। এদেশের তাওহীদপন্থী মুসলমানেরা তখন মন্দির পাহারা দিয়েছে, যাতে ফ্যাসিস্টরা কোনো সহযোগিতা নিতে না পারে। আমাদের ইসলামী আন্দোলন পাহারা দিয়েছে, হেফাজতে ইসলাম পাহারা দিয়েছে, দেয় নাই? দেয় নাই? মুরব্বীরা বলেন না, দেয় নাই? শুনেন, একটা কথা আপনাদেরকে পরিষ্কার ভাষায় আমি বলি, এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে, আপনারা যাদেরকে চিনেন, আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, কত একটা ছেলে পরশু দেখেছেন যে সে গুলি খাওয়ার পর তার পকেটে একটা মোবাইল পাওয়া গিয়েছে, ছোট মোবাইল, আর ওই মোবাইলের সাথে মানে মোবাইলটা একটা রুমাল দিয়ে মোড়ানো, ওই রুমালটা বের করে দেখা গিয়েছে ওই রুমালে আল্লাহ লেখা। ওই রুমালে কি লেখা? এই যে মানে যুবকরা শহীদ হয়েছে, আপনারা দেখেন কেমনে গুলির সামনে। এখন তো চিন্তা করলে আমি অবাক হই যে এই যে মানে আমি তো একদম সম্মুখ যুদ্ধে ছিলাম বলতে পারেন, একদম শায়েখে চরমনায়ের সাথে প্রত্যেক দিনই আমি ছিলাম। ওই সময় তো আমরা ওই প্রস্তুতি নিয়েই তো বেরোয়েছি যে মাইল লাগলে আছি রেডি। এবং আমরা যখন শায়েখে চরমনায় 4 তারিখ, আমরা প্রথম 4 তারিখ 5 তারিখ আমরা যখন কারফিউ ভাঙ্গি, তিনি কিন্তু নামার আগে আমাদেরকে বলেছিলেন এই কথা, যখন নামতেছি মারামারি লাগলে আমি তো রেডি, আমি তো এই এমন না যে আমি দৌড়াবো, ওইভাবে আমরা বলছি শাহ ঠিক আছে আমরাও রেডি। এই যে দেখেন মানুষরা, মুসলমানরা এত শ্রম দিয়েছে। আপনি দেখেন পুরা শহীদদের, এই যে হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে, এদের আপনি লিস্ট পড়ে 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 তাহকিক করেন, গবেষণা করেন, আপনি একজন শাহবাগী পাবেন না। বলেন, একজন শাহবাগী পাবেন? একজন আপনি নাস্তিক পাবেন? কথা কয় না। আচ্ছা আপনারা বলেন, যুবকরা এ পর্যন্ত আপনারা যাদেরকে চিনেন যে এরা 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 শহীদ হয়েছে, এদের ভিতর একজনও নাস্তিক আছে?
কথা কয় না দেখি। এদের ভিতরে একজন নাস্তিক আছে, এদের ভিতরে একজন রাম আছে, এদের ভিতরে একজন বাম আছে। আর মুরগি চূড়া, জাফর ইকবাল, এরা যারা ছিল, এরা তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী ছিল। আর যেগুলা চামড়া ব্যবসা করে এগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী ছিল কয়েকটা, সবাই নাই। কথা করে সবাই না, ভালো করে কয়েকটা কথা বুঝেন। সুতরাং আপনারা বুঝেন, এই আন্দোলন কখনো রামদের ছিল না, এই আন্দোলন কখনো বামদের ছিল না। এই আন্দোলনে জীবন দিয়েছে মুসলমানরা, এই আন্দোলনে আহত হয়েছে মুসলমানরা, এই আন্দোলনে ত্যাগ করেছে মুসলমানরা। এই আন্দোলনে শাহবাগীরা ছিল না, এই আন্দোলনে নাস্তিকরা ছিল না, এই আন্দোলনে রামরা ছিল না, এই আন্দোলনে বামরা ছিল না। সুতরাং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, এই দেশপ্রেমিক মুসলমানদের প্রতি বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে কয়েকটা বিষয় বলছি। এই আওয়ামী লীগের দালালরা এখন অনেক জায়গায় আছে, এরা খোলস পাল্টাচ্ছে, কিন্তু খোলস পাল্টাচ্ছে যে এরা আগে ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী, এখন অন্তর্বর্তীকালীন সরকারের গাড়ে সওয়ার হয়ে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করার নামান্তর। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বৃষ্টি আসলে আসুক, ভিজতে রাজি আছেন তো? ওই দিন আমার উপরটা খুলে ফেলবো ইনশাল্লাহ, আমিও ভিজবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? কয়েকটা কথা ভালো করে বুঝেন। দেখেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বড় ক্ষতি কোনটা করেছে? আমরা জানি যে অনেককে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এটা তো আপন জায়গায় ঠিক। কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে কাজটা করেছে, এরা আমাদের একটা প্রজন্মকে পঙ্গু বানানোর ষড়যন্ত্র করেছে। পঙ্গু বানানো মানে কি? স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া মাদ্রাসা, এই এদের সিলেবাসকে وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দড়িচর আদর্শ যুব সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে বৃষ্টির মাঝেও আল্লাহ আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আগে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচনা করেছেন, আমার পরে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আলোচনা করবেন।
বৃষ্টি কখন আসে জানি না। আমরা দোয়া করি আল্লাহ মাহফিল শেষ করা পর্যন্ত আবহাওয়া যেন আমাদের অনুকূলে রাখেন। আরে কিপটামি করেন না, বলেন না তো আমিন। যাক, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে শিরোনামটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে লিখবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন। এটা যদিও প্রথমে ছাত্রদের ঘোষণা ছিল, কিন্তু এটা ছাত্রদের একক আন্দোলন না, এটা পরে জনতা সবাই কিন্তু এটাতে শরিক হয়েছে। আমরা দোয়া করি যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। একটা কথা বলে আপনাদেরকে ভালো করে বুঝেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদের জুলুমের মাত্রা মানুষের উপর কি পরিমাণ পৌঁছে গেছিল। এখন যুবক যারা আছেন, আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলে আপনি চিন্তা করতেন যে ধরে ফেলতে পারে আমার, হ্যাঁ, একটা কমেন্ট করার আগে আপনি চিন্তা করতেন যে হয়তো আমি বিপদে পড়তে পারি। এই যে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন, লিখতে পারছেন, আপনি ভয় পাচ্ছেন না যে আমাকে কেউ ধরবে, গ্রেফতার করবে। যেমন আমরা কথা বলার আগে চিন্তা করতাম, লেখার আগে চিন্তা করতাম, কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমরা কথা বলার আগে, লেখার আগে একটা কিছু বললেই লিখলেই এনএসআই খবর দিত, এনএসআই ডিজিএফআই, কত ঝামেলা ছিল। এই যে মানুষ স্বাধীনতা ভোগ করছে, আর মাহফিলের তো ওটা তো আর বললামই না। আমরা ঢাকায় আমাদের জাতীয় উলামা শাখাইমা পরিষদ থেকে যে সেমিনারগুলো করতাম, ওরে সুবহানাল্লাহ, তাদবির মানে প্রথমে আপনি রমনা থানায় যান, ডিএমপিতে যান, আবার মগবাজার যান, অমুক আসবে, কে বক্তব্য দিবে, কি বক্তব্য দিবে, আপনারা কারা, মনে হয় আমাদেরকে এরা চিনে না। ওই দিন প্রোগ্রাম করছি, এটার নাম স্বাধীনতা, কোনো অনুমতি নাই। কিসের অনুমতি? অনুমতি ছাড়া করব। এখন কোনো ওয়াজ মাহফিল করতে পারমিশন যদি কেউ চায় তাহলে আমাদেরকে খবর দিবেন। কিসের পারমিশন? স্বাধীন দেশে ওয়াজ মাহফিল যেখানে ইচ্ছা হবে, কোনো পারমিশন। ওয়াজ মাহফিলের পারমিশন দিয়েছেন আল্লাহ, সেখানে আবার পারমিশন দেওয়ার কে? হ্যাঁ, আমার খুব লম্বা সময় তো ওয়াজ করতে পারবো না, আমার তাড়া আছে, বুঝছেন। প্রাণ ভরে বলবো ইনশাল্লাহ। তো দেখেন, আমি যে কথাটা তরুণদেরকে বলতে চাচ্ছি, আপনারা দেখেন, এরা মানে আমাদের ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চান্দিনা আল আমিন ইয়াতিমখানা কমপ্লেক্স এর আওতাধীন আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং 2025 সালের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে আজকের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহটা যখন একটু আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার দ্বীনী ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি। আজকের মাহফিলের আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, আজকের হোস্ট এ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভারপ্রাপ্ত, এক সময় এই চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, পার্শ্ববর্তী দাউদকান্দি, বিভিন্ন জায়গায় আমার এবং যার আচরণ ছিল অবিরত, আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয়াংশ, মণিকোঠায় যার বাস, মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেমন পরিবেশ দরকার, একটু ঘাটতি আছে। লোকজন বেশি হওয়া মানেই মাহফিল খুব সুন্দর তা না। মাহফিলে সবগুলো মানুষ বসতে পারলে মাহফিলটা সুন্দর হয়।